একটি গোষ্ঠী কিন্তু তাদের কিন্তু ক্ষমতা লোভে পেয়ে বসছে। তারা কিন্তু সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কথা বলছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি, পরিপূর্ণভাবে কিন্তু আমরা স্বৈরাচার মুক্ত হতে পারিনি। আমরা গণতন্ত্রের দ্বার প্রান্তে পৌঁছেছি, কিন্তু পরিপূর্ণভাবে গণতন্ত্র এখন পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারিনি। আমরা গত 6 মাস ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সার্বক্ষণিকভাবে সহযোগিতা করছি। এদেশের সাধারণ মানুষ এই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে। কিন্তু এই 6 মাসের ভিতরে আমরা দেখছি আওয়ামী লীগের যারা দোষর, যারা ষড়যন্ত্রকারী, তারা এখনো বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানে বসে তারা ষড়যন্ত্র করছে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে অস্থিতিশীল করার জন্য ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে কিন্তু আপনার আমাদের সকলকে। একটি গোষ্ঠী কিন্তু তাদের কিন্তু ক্ষমতা লোভে পেয়ে বসছে। তারা কিন্তু সংস্কারের নামে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার কথা বলছে। স্বৈরাচার শেখ হাসিনার বিচারের নামে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে। সংবিধান সংশোধনের মাধ্যমে তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমাদের কিন্তু সতর্ক থাকতে হবে প্রিয় নেতৃবৃন্দ, কারণ স্বৈরাচার শেখ হাসিনার বিচার আপনারা যতটুকু চান তার চেয়ে কোনো অংশে কম কিন্তু আমরা চাই না, তার চেয়ে বেশি আমরা চাই। কারণ গত 17 বছর ওই স্বৈরাচার শেখ হাসিনা দ্বারা আমরা বেশি নির্যাতিত হয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা বারংবার আহ্বান করছি, একমাত্র অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কার করতে, পরিপূর্ণভাবে স্বৈরাচারের দোষরদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করতে এবং বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, একটি শান্তিপূর্ণ বাংলাদেশ, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ, একটি সুন্দর সমাজ এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে যে আমরা কাজ করে চলেছি, সেই বাংলাদেশ আমরা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারবো।